5ই আগস্ট থেকে এই কয়দিন যে ঘটনাগুলি ঘটছে এতে আসলে পুলিশ মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং তারা তাদের ডিমোরালাইজড হয়েছে, যেটা হওয়াটা খুব স্বাভাবিক। এবং যেখানে হয়েছে সেখানে তো স্থাপনাই নাই এবং মানে বাজে অবস্থা, সেই জায়গায় তো কর্মের পরিবেশ না। আমাদের বলবেন, আপনারা জানেন যে আমরা খুব শান্তিপূর্ণভাবে এখানে কোনো আন্দোলনে কোনো সহিংসতা ঘটেনি, কোনো কিছুই হয়নি। তদুপরি আমাদের অন্যান্য জায়গায় যেহেতু এটা হয়েছে, আমাদের এখানে কর্মপরিবেশ আছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের আইজিপি স্যার অলরেডি কাজের জন্য নির্দেশ দিয়েছেন এবং আমরা আগামীকাল থেকে আপনার চিন্তা করছি যে আপনার সেনাবাহিনীর একটা কন্টিনজেন্টের সাথে আমরা কর্মে ফিরে যাওয়ার ব্যাপারে এটা আমরা সিদ্ধান্ত নিব আর কি। রাষ্ট্র এবং সরকার যখন একাকার হয়ে যায়, রাষ্ট্র সবার, সরকার রাষ্ট্র পরিচালনা করে, যখন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো সরকার তার নিজের পকেটস্থ করে এবং তার সমস্ত আপনার উইংগুলো সরকারের জন্য, সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করে, তখন সমস্যা সৃষ্টি হয়। যেমন আপনার গত 3টি নির্বাচনে বাংলাদেশে যে নির্বাচনগুলি হয়েছে বিনা ভোটের নির্বাচন, এটা সত্য, এটা কোনো নির্বাচন না। বিরোধী দলকে রাজনীতি করার কোনো স্পষ্ট ছিল না। সেক্ষেত্রে এই নির্বাচনে মানুষজন ভোট দিতে পারে নাই, মানুষের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ধরনের আপনার মিথ্যা মামলা, গায়েবী মামলা, বিভিন্ন ধরনের অপচর্চার ভিতর দিয়ে মানুষজনের ভিতরে একটা ব্যাপক জনরস সৃষ্টি হয়েছে, যেটা আমার কাছে মনে হয়। সব কিছু মিলিয়ে এই জনরস সৃষ্টি হওয়াতে পুলিশের যে যারা এই গত সরকারকে টিকিয়ে রাখার জন্য এই আমাদের মাঠ পর্যায়ের পুলিশ দিয়ে তাদের উচ্চ বিলাসী ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা অবৈধ আদেশ বাস্তবায়ন, তারা চেইন অফ কমান্ডের কারণে এগুলো আসলে অ্যাভয়েড করতে পারে নাই। তার দায়িত্ব আসলে তারা যারা গত সরকারকে টিকিয়ে রাখতে গিয়ে এই কাজগুলি করেছে, তো এই দায়িত্ব আসলে তাদের উপর বর্তায়। তারপরেও মানে আমাদের যে এই যে নারকীয় হত্যাকাণ্ডগুলি হয়েছে পুলিশের, এটা দুঃখজনক। আপনারা দেখেছেন যে কি বিভৎস হত্যাকাণ্ড। অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে, যারা ছাত্র মারা গেছে তাদের বিচার হতে হবে। এগুলো মানে পুলিশ যদি একজনকে হত্যা করে তার বিচার হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশ এখানে হত্যা হয়েছে, পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তার বিচারও হওয়া উচিত। যেহেতু পুলিশ মানুষকে নিরাপত্তা দেয়, তাই পুলিশের যদি এই বিচারগুলি না হয়, তাহলে মানুষের পুলিশের প্রতি আর ভয় থাকবে না।